একটা টি-20 বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, 2টা এশিয়া কাপ, 5টা আইপিএল ট্রফি, একটা চ্যাম্পিয়ন্স লিগ 2020, একটা নিদাহাস ট্রফি, এই সব কিছু যে অর্জন করছে আমাদের হিটম্যান সবার প্রিয় রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছে। অবসরের ঘোষণা সে ইনস্টাগ্রামের মাধ্যমে, তার নিজের ইনস্টাগ্রামের মাধ্যমে পোস্ট করে কিন্তু সে অবসরের ঘোষণাটা দিছে। দেখেন, রোহিত শর্মা অবসর নিছে আজ থেকে 2 দিন হয়ে গেছে। আমি এতদিন পরে ভিডিও বানাইতেছি, সেটার জন্য আমি অনেক অনেক সরি। আমাকে অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই, রোহিত শর্মা অবসর নিল কেন, আপনি এখনো ভিডিও বানান নাই। এই জন্যই ভিডিও বানান নাই যে আরো অনেক ইস্যু চলে আসছিল মাঝখানে, পিএসএল আইপিএল নিয়ে। আসলে ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টের জন্য পিএসএল আইপিএল অলরেডি ক্যান্সেল হয়ে যাইতেছে ম্যাচগুলা। এইসব ঝামেলা নিয়েই আসলে ওগুলার ব্যস্ততায় থাকার কারণে রোহিত শর্মার ইস্যুটা নিয়ে ভিডিও বানানো হয় নাই। তবে এত বড় একটা ইস্যু, ভাবলাম ভিডিও যদি না বানাই এটা একটা খুবই খারাপ কাজ হবে। রোহিত শর্মার মতো একজন ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিছে। যাই হোক, ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এটা আমার আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। যাই হোক, রোহিত শর্মাকে নিয়ে যদি কথা বলা শুরু করি, কথা আমার একদিন মানে 24 ঘন্টা বললেও শেষ হবে না, এমন একটা অবস্থা। রোহিত শর্মা পার্সোনালি আমার অনেক অনেক ফেভারিট একজন ক্রিকেটার। রোহিত শর্মার পুল শট, রোহিত শর্মার পাওয়ার প্লেতে, ওডিআইতে, ওডিআইয়ের কথা যদি বলি, ওডিআইতে রোহিত শর্মার পাওয়ার প্লেতে যে ব্যাটিং, মানে যে হিটগুলা ভাই, রোহিত শর্মা যখন পুরোপুরি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিবে, মানুষ ভাই মিস করবে তারে। যে যত কিছুই বলেন, মানুষ রোহিত শর্মাকে মিস করবে। যদিও ওডিআইতে এখনো রোহিত শর্মা লিড দিবে, এটাই সে জানাইছে। ওডিআই থেকে সে এখন পর্যন্ত অবসর নেয় নাই। এই রিসেন্টলি যেই ফরম্যাট থেকে সে অবসর নিচ্ছে সেটা হচ্ছে টেস্ট ফরম্যাট থেকে। টি-20 বিশ্বকাপ জেতার পর টি-20 থেকে কিন্তু রোহিত শর্মা আর বিরাট কোহলি একসাথে অবসর নিয়ে নিয়েছিল। যাই হোক, রোহিত শর্মা এখন মাত্র একটা ফরম্যাটই খেলবে, সেটা হচ্ছে ওডিআই। দেখেন, এই মানুষটা 5টা আইপিএল ট্রফি জিতছে, একটা টি-20 বিশ্বকাপ, কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, 2টা এশিয়া কাপ জিতছে, নিদাহাস ট্রফি জিতছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে যেটা হয়েছিল। তারপর আবার চ্যাম্পিয়ন্স লিগ 2020, যারা অনেক আগে থেকে ক্রিকেট খেলা দেখেন তারা জানেন যে বিশ্বের ফ্রাঞ্চাইজি লিগের বড় বড় দলগুলা নিয়ে কিন্তু একটা গেম হইতো, একটা টুর্নামেন্ট হইতো, যেটা চ্যাম্পিয়ন্স লিগ 2020 নামে পরিচিত ছিল। ওই গেমটা কিন্তু এখন আর হয় না। সেইটাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা একবার জিতিয়েছিল আর কি। আর মুম্বাই ইন্ডিয়ান্স যেই 5বার ট্রফি নিছে, সববারই কিন্তু রোহিত শর্মা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। সববার ক্যাপ্টেন ছিল কিনা সেইটা এই মুহূর্তে আমার জানা নাই, মানে মাথায় ধরতেছে না, কিন্তু রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সাথেই ছিল। এখন কথা হচ্ছে, এই মানুষটা যে হঠাৎ করে অবসর নিয়ে নিল, কেন অবসর নিল, এটার কারণ, সঠিক কারণ কিন্তু আমাদের কারোই জানা নাই। মিডিয়াতে অনেক ধরনের খবরই কিন্তু রটানো হইতেছে যে রোহিত শর্মা সামনে যে ভারতের ইংল্যান্ডে একটা সফর আছে, সেই ইংল্যান্ড সফরের টেস্টে হয়তো রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে রাখা হবে না বা ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। সেই কারণে রোহিত শর্মা মানে নিজের শরম এড়ানোর জন্য বা অপমান বোধ থেকেই অবসরটা নিয়ে নিছে। যেহেতু রোহিত শর্মা ক্যাপ্টেন থাকবে না, সো রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছাড়া খেলবেও না। এই ধরনের কথা মিডিয়াতে অনেক দেখছি আমি, কিন্তু সত্যি ঘটনা আসলে কি, সে কেন অবসর নিল, সেটা তার মুখ থেকে শোনার আগে কিন্তু আমাদের এই ধরনের কথাবার্তা ছড়ানো উচিত না। দেখেন, হতে পারে রোহিত শর্মা এতদিন যাবৎ ক্যাপ্টেন্সি করতেছে, রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া প্রায় টেস্টে 7 নাম্বার থেকে 4 নাম্বারে উঠে আসছিল, সবকিছুই ঠিক আছে। কিন্তু সে যে মানে এই অপমান বোধ থেকে অবসরটা নিছে, সেটা তো নাও হইতে পারে, তাই না? যাই হোক, রোহিত শর্মা অপমান বোধ থেকে অবসর নেক, যেখান থেকেই যেভাবে অবসর নেক না কেন, রোহিত শর্মা একজন কেমন ক্রিকেটার ছিলেন সেইটা আমরা ক্রিকেট ফ্যানরা সবাই জানি। রোহিত শর্মাকে ক্রিকেট ফ্যানরা, টেস্ট ক্রিকেট ফ্যান যারা আছেন, টেস্ট ক্রিকেটে আমরা অনেক মিস করব। অলরেডি টি-20তে রোহিত শর্মাকে আমরা মিস করি, কিন্তু সেই মিস করাটা অনেকাংশে কমে গেছে আইপিএলটার জন্য। আইপিএল এ রোহিত শর্মার ব্যাটিং আমরা দেখতে পারতেছি। এবারের আইপিএল এ রোহিত শর্মা প্রথম দিকে ভালো ফর্মে না থাকলেও শেষের দিকে কিন্তু আহ, খুবই ভালো ফর্মে আছে রোহিত শর্মা, এখন কিন্তু রান পাচ্ছে। এই মুহূর্তে তো আবার গতকালকে পিএসএল এবং আইপিএলও সমস্যা হইলো, পিএসএল এবং আইপিএলও কিন্তু বন্ধ হয়ে গেছে গতকালকে। পাকিস্তান, ইন্দো পাকিস্তান যেই ওয়ার, তাদের বিভিন্ন ড্রোন অ্যাটাক
বিভিন্ন অ্যাটাকের জন্য আসলে আইপিএল এবং পিএসএল খেলাইতে এই মুহূর্তে কর্তৃপক্ষরা কিন্তু খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাই পিএসএল আর আইপিএল আপাতত বন্ধ আছে। কালকে ধর্মশালায় যে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা ছিল, সেই ম্যাচটা কিন্তু মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ধর্মশালায় যে পরবর্তী ম্যাচগুলা সেগুলোও কিন্তু জায়গাগুলো চেঞ্জ করা, শিফট করা হচ্ছে স্টেডিয়ামগুলো। আমি যতদূর জানি যে নেক্সট মুম্বাইয়ের ম্যাচটা যেটা ধর্মশালায় ছিল সেটা কিন্তু শিফট করে আহমেদাবাদে নেওয়া হয়েছে। এখন দেখা যাক শুধু ধর্মশালা নিয়ে সমস্যা নাকি পুরো আইপিএল বা পিএসএল দুইটাই বন্ধ হয়ে যায়, এটা আসলে এই মুহূর্তে বোঝা যাইতেছে না। এটা পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকতে হবে। পরবর্তী নিউজ পাওয়া মাত্রই আমি আপনাদের জানাই দিব। আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। যাই হোক, রোহিত শর্মাকে লাল বলের ক্রিকেটে অনেক মিস করব, অনেক মিস করব। রোহিত শর্মার ক্যাপ্টেন্সি মিস করব। এখন দেখা যাক যে রোহিত শর্মার জায়গায় ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে হয়। দেখেন, বুমরা আছে, আবার ক্যাপ্টেন হওয়ার ধরে কিন্তু শুভমান গিলকেও ছেড়ে দেওয়া যাবে না। শুভমান গিলও হতে পারে। আর বিরাট কোহলি সম্ভবত এখন আর সুযোগ আছে কিনা আমি বলতে পারি না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানায় যাবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।